ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে জাহান্নাম সম্পর্কে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জাহান্নামকে শুধুমাত্র মনুষ্য জাতি এবং জিন জাতির জন্য বানিয়েছি। এই প্রসঙ্গে একটি ঘটনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি যদি আমাদেরকে এত ভালোবাসেন, তাহলে শুধু তো জান্নাত বানালেই পারতেন, জাহান্নামটা কেন বানান? এটা হচ্ছে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো ঠিক ওই রকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে বলছে, ওগো রব্বুল আলামিন, আপনি তো বান্দাদেরকে খুবই ভালোবাসেন, তাহলে শুধু জান্নাতি বানালেই পারতেন, জাহান্নামটা কেন বানালেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলছেন, মূসা তুমি কি জবাব চাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওগো রব্বুল আলামিন, আমি তো এটা জানার জন্যই আপনাকে প্রশ্ন করেছি, অতএব আমার জানা দরকার যে আপনি জাহান্নামকে তৈরি করেছেন, যদি বান্দাকে ভালোবাসেন তাহলে শুধু জান্নাত বানাতে পারতেন, জাহান্নামটা কেন বানালেন? মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে, মূসা তুমি একটা কাজ করো, কিছু গমের দানা নিয়ে চাষ করো কিংবা ধানের দানা নিয়ে চাষ করো, তারপরে আস্তে আস্তে তুমি তোমার জবাব পেয়ে যাবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইরকম ভাবে কিছু ধান চাষ করলো। ধান চাষ করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাষ হয়ে গেল। ঠিক ওই রকম ভাবে যেমন আমরা চাষ করি, ধান ধান ঝাড়ানো হয়ে গেল, ধান বেছে নেওয়া হলো। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধানগুলোকে বেছে নিলেন, আর ওই আখড়াগুলো যাকে বলে, যেগুলো কোনো কাজের না, যার ভেতরে কোনো চাল থাকে না, তাকে বলা হয় আখড়া। তো সেই আখড়াগুলো কাজের না, সেগুলোকে কি করলো, মূসা আলাইহিস সালাম বেছে ফেলে দিল। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে, মূসা, তাহলে ওই জিনিসটা তোমার মেহনত করে বানানো ছিল, যে তুমি চাষ করেছিলে, ওই চাষ করার পিছনে তোমার একটা মেহনত ছিল, ওই আখড়াটাও যে হয়েছে ওটা তোমার মেহনতেই হয়েছে। ঠিক ওই রকম ভাবে আমি আমার বান্দাকে ভালোবেসেই বানিয়েছি, কিন্তু আমার যে সকল বান্দাগুলো কাজের হবে, আমি আল্লাহ তাআলা সে সকল বান্দাকে বেছে নেব, আর আমার যে সকল বান্দা কাজের হবে না, আমি সে সকল বান্দাকে জাহান্নামের খোরাক বানাবো। ঠিক যেরকম ভাবে তুমি আখড়াগুলোকে ফেলে দিলে, ওগুলো কোনো কাজের না, অথচ তোমার মেহনত করা ছিল, তো ওগুলো কাজের না বলে তুমি ফেলে দিলে, ঠিক ওই রকম ভাবে আমার যে সকল বান্দা কাজের হবে না, তাদেরকে আমি ফেলে দেবো। ওই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদের মধ্যে শামিল হয়ে যেতে হবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।